নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত। আমি ডক্টর মৃত্যুঞ্জয় চক্রবর্তী, সহশিক্ষক, হেয়ার স্কুল, কলকাতা। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর বিষয় সংস্কৃত বিষয়ে মহাকবি বাল্মীকি বিরচিত বর্ষা বর্ণনম, যেটা রামায়ণ থেকে নেওয়া হয়েছে, সেটা তোমাদের পাঠ করাব। নমস্কারः। পশ্চিমবঙ্গ সর্বকারस्य বিদ্যালয় শিক্ষা বিভাগस्य সংস্কৃত বঙ্গ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন সংস্থা সম্মিলিতোদ্যোগেন বাংলার শিক্ষা ক্লাসরুম স্থানে সর্বেষাं স্বাগতো অত্র। সাম্প্রতং প্রাথম্যেন सर्वेभ्यो मम नमस्कार कुसुमाञ्जलिं निवेदयामि। एते अत्र कलिकाता नगर्यां द्विशत वार्षिक स्थापितस्य हेयर स्कूल इति विद्यायतनस्य शिक्षको अहं डॉक्टर मृत्युंजय चक्रवर्ती, पश्चिम बंग उच्च माध्यमिक शिक्षा संसदि निर्देशित द्वितीयार्धवर्ष पाठ्यसूच्यन्तर्गत द्वादश श्रेण्यां छात्राणां कृते तेषां संस्कृत विषयस्य रामायणमिति महाकाव्यस्य किष्किन्ध्याकाण्डान्तर्गतस्य वर्षावर्णनम् इत्यलम्ब पद्यांशं जुष्मान् पाठयिष्यामि। देखो, चलो আমরা দেখি আজকে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের অন্তর্ভুক্ত সংস্কৃত সাহিত্যে পদ্যাংশ বর্ষা বর্ণনম বিষয়ের পাঠদান শুরু করছি। চলো। ভারতবর্ষের বৈদিক সাহিত্য ও লৌকিক সাহিত্যের মধ্যবর্তী সময়ে দুই মহাকাব্য রামায়ণ ও মহাভারতের আবির্ভাব ঘটে। তোমরা জানো, মহাকবি বাল্মীকি আদিকবি ও তাঁর রচনা সাহিত্য সুধারসে আপ্লুত অমর মহাকাব্য রূপে রামায়ণ, এবং এই মহাকবি বাল্মীকি তার হৃদয়ের অপূর্ব মাধুরী দিয়ে তমসা নদীর তীরে কঞ্চির মিথুনাবস্থায় এক নিষ্ঠুর ব্যাধির সরাঘাতে নিহত ক্রৌঞ্চের বিরহে ক্রৌঞ্চির করুণ ক্রন্দনধ্বনি ঋষি বাল্মীকির হৃদয় বিদীর্ণ করে। তার কণ্ঠ থেকে স্বতঃস্ফূর্তভাবে শ্লোকে প্রকাশিত হলো সেই শ্লোক। দেখো, তোমরা শোনো। মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীক্ষমঃ यत् ক্রৌঞ্চ মিথুনাদেক মবধি কামমহিতম। আমরা জানি, সাহিত্য সমালোচকদের মতে এই শ্লোকটি লৌকিক সাহিত্য তথা প্রারম্ভিক শ্লোকরূপে পরিগণিত। অর্থাৎ মানে বুঝতে পারছো তোমরা, এটাকেই আমরা লৌকিক সাহিত্যে, বৈদিক এবং লৌকিক সাহিত্য আমরা বলি, তার মধ্যে লৌকিক সাহিত্য, তাতে আমরা এই প্রথম শ্লোকরূপে আমরা এটাকে জানি। তোমরা নিশ্চয়ই জানো, এই রামায়ণের যে জনপ্রিয়তা, মহাকাব্যের জনপ্রিয়তা সম্বন্ধে তোমরা জানো যে এখন সেই কতদিন আগে আমরা সেই রামায়ণ পেয়েছি। এই একবিংশ শতাব্দীতে আমরা যে এসেছি, একবিংশ শতাব্দীর মানুষের মাঝেও বিশ্ববন্দিত এবং শীর্ষস্থানীয় দেশকালের সীমাকে লঙ্ঘন করে মানব হৃদয়ের মণিকঠায় সুপ্রতিষ্ঠিত হয়ে রয়েছে। এই প্রসঙ্গে ব্রহ্মার আশীর্বাদ বাণী আমাদের প্রণিধানযোগ্য। সেই শ্লোকটা তোমরা শোনো। ইয়াবস্থাস্যন্তি গিরয়া সরিতশ্চ মহীতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি। অর্থাৎ যতদিন গিরি থাকবে, যতদিন পর্বত থাকবে, যতদিন নদী থাকবে, সাগর থাকবে, ততদিন রামায়ণের কথা বা তথা রামায়ণী কথা লোকে প্রচার হতে থাকবে। এতখানি কথা যে বলেছেন ব্রহ্মার যে আশীর্বাদ আজও অক্ষরে অক্ষরে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা শুধু নয়, এ সম্বন্ধে আমাদের কবিগুরু তিনি তার বন্দনায় বলেছেন। কবিগুরু হিসেবে বাল্মীকির বন্দনা কবিকণ্ঠে মুখরিত, যা আমরা জানি। নমিয়ামি কবিগুরু তব পদাম্বুজে বাল্মীকি। এই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, এই তিন কালকে যে অতিক্রম করেন বলেই কবি হন ক্রান্তদর্শী। এই জন্যে কবিকে বলা হয় ক্রান্তদর্শী। তাই আমরা এই রামায়ণের কাল সম্বন্ধে যখন বুঝবো, জানবো, সেখানে দেখব
রামায়ণ যে একজনের বা এক সময়ের রচনা নয়, একথা তোমরা জানো। কোনো মহাকাব্য যখন অনেক দিন ধরে চলে আসছে, নির্দিষ্ট সময়ে হওয়ার পর তাতে যে যোগ হয়ে থাকে তাকে আমরা বলি প্রক্ষিপ্ত অংশ। এ কথা বিশেষজ্ঞরা বলে থাকেন। পণ্ডিতদের মতে সম্ভবত খ্রিস্টপূর্ব 4র্থ শতকে মূল গ্রন্থ রচিত হলেও রামায়ণের বর্তমান রূপটি আমরা পাই খ্রিস্টপূর্ব 5ম শতকের পূর্বে। বাল্মীকির এই রামায়ণে 7 কাণ্ডে এবং 500 অধ্যায়ে বিভক্ত, 24,000 শ্লোকে সন্নিবেশিত। এবং আমরা জানি এই শ্লোক আমরা যে দেখতে পাই, আমরা যে শ্লোকগুলো যখন আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে দেখব যে বর্তমানে শব্দ হিসাবে আমরা যে 8480,002, তার মানে 4,80,000 এই শব্দের মধ্যে সন্নিবেশিত হয়েছে। ধ্রুপদী সাহিত্যে আমরা এটা পাই। ধ্রুপদী মানে প্রত্যেক ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আমরা ইংরেজিতে যাকে বলি ধ্রুপদী, এর সংস্কৃত ভাষাটা ধ্রুপদী ভাষা, তোমরা জানো। এই রামায়ণ সেই জন্যেই যে কথিত আছে যে রামায়ণের কবি সম্বন্ধে যদি আমরা বলি, বিশেষভাবে সেই আমাদের তো প্রাচীন যে কবিদের কথা আমরা বিশেষভাবে বলতে পারি না বা সম্যকভাবে আমরা জানতে পারি না, তবুও গবেষকরা যা বলেছেন তা থেকে আমরা জানতে পারি যে আমরা বলি যে বাল্মীকির পরিচয় সম্বন্ধে আমরা বলি তিনি চবন ঋষির পুত্র, তার মাতা ছিলেন সুকন্যা। তার স্ত্রীর নাম উল্লেখ এখানে নেই বা আমরা সেভাবে পাই না, তাই সেইভাবে স্ত্রীর উল্লেখ আর আমরা পাচ্ছি না, তাই উল্লেখ নেই। এই রামায়ণ যে লিখেছিলেন বাল্মীকি, তার কথা তোমরা জানো। তিনি যখন প্রথম জীবনে ছিলেন দস্যুবৃত্তি করতেন, তিনি দস্যু হয়ে দস্যু রত্নাকর তার নাম। আবার আমাদের কথিত আছে তার নাম হচ্ছে অগ্নিশর্মা। প্রথম তার অগ্নিশর্মা নামে বিখ্যাত তিনি ছিলেন। পরে তিনি দস্যুবৃত্তি শুরু করেন। দস্যু রত্নাকর হিসাবে প্রত্যেকের সেখানে সব লুণ্ঠন করতেন বা লুটতরাজ কীর্তি তিনি অভ্যাস করেছিলেন। তাই যাকে পারতেন তার কাছ থেকে অর্থ ইত্যাদি সব লুণ্ঠন করতেন। কিন্তু এরকম দেখার সময় তোমরা জানো এই রচনার পূর্বে যে আলোচনা রয়েছে, আমরা জানি নারদ একদিন এসেছেন। নারদকে দেখে তিনি উদ্গ্রীব হয়ে তার কাছে চলে এসেছেন। তখন তার কাছ থেকে সব যখন কেড়ে নিতে চাইছেন, তখন বললেন যে নারদ বললেন যে তুমি কি কার জন্যে করছো, কি বা করছো, তা করে তুমি যে সংসার, তখন বলল দস্যু রত্নাকর বলল যে আমি আমার সংসারের জন্য করছি। কিন্তু সংসারের জন্য করলে তারা কি তোমাকে অ্যাকসেপ্ট করে বা তোমার কি পাপ এই যে হচ্ছে তারা গ্রহণ? বলে হ্যাঁ, তারা যদি আমার অর্থ, আমার উপার্জনের দ্রব্য গ্রহণ করে তাহলে তারা তো আমার পাপই করবে। তখন নারদ বললেন আমি এখানে আছি। তো বলে বাহ, আমি তোমাকে রেখে চলে যাই, তুমি চলে যাও। বলে না না, আমি তোমায় কথাই দিচ্ছি, বলে ওনাকে রেখে উনি তখন বাড়িতে ফিরে গেলেন এবং যে পিতা মাতা স্ত্রী তাদের কাছে জানতে চাইলেন যে আমি যে এই পাপ ভোগ করছি বা অর্থ উপার্জন করছি, তোমরা পাপ? বলে হ্যাঁ, তোমার কর্তব্য উপার্জন করা, আমি তো আমরা কেউ তোমার পাপের ভাগ নেব না। এই কারণেই তিনি আবার ফিরে এলেন, বুঝলেন এই নারদের কাছে, সেই ব্যক্তির কাছে ফিরে যাওয়া দরকার। তখন নারদের কাছে অনুনয় বিনয় করে বললেন, তখন বলছে তোমার এই পাপ থেকে মুক্তি হচ্ছে যে তোমার ঈশ্বর সাধনা। তখন এত পাপ, ঈশ্বরের নাম নিতেও পারছে না। তখন তিনি করলেন কি, ওই কথিত আছে যে একটা মরা যে গাছ তাকে দেখালেন, বলো মরা, এবার উল্টে দিলে সেটা হলো রাম। এবার ও মরা মরা করতে করতে এক জায়গায় রাম হবে। এরকম করেই তিনি যে তদ্গত হয়ে ধ্যান করছেন। এত তিনি উদ্গ্রীব হয়ে করছেন, তার জন্য কি হয়েছে সেখানে বল্মিক শব্দের অর্থ তোমরা জানো উই, যে উই মাটি তার মধ্যে প্রতিস্থাপিত হয়েছে। কিছু বছর, অনেক দিন চলে গেছে। নারদ তখন ফিরে এসছেন, এসে দেখছেন একটা কোথাও তাকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল, এ তো যাওয়ার কথা নয়। তখন সে করলো কি, যে নারদ তখন করলেন যে উই যে ঢিপি সেখানে তাকে দেখতে পেয়েছেন এবং সেখানে দেখে সেখান থেকে একটা রাম 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 শব্দ উঠে আসছে। তখন তিনি নারদ জানতে পারলেন এবং তার যে চমৎকারিত্বে তাকে তিনি আবার সেই পূর্বের শরীর ফিরিয়ে দিলেন। এবং সেই পূর্বের শরীর ফিরিয়ে দিতেই তখন তিনি বললেন তোমার যে এই যে কীর্তি, তোমার
প্রচলিত থাকবে বলে তাকে তখন তার আশীর্বাদ করে চলে গেলেন। এইবার সেই তখন তার বল্মিক থেকে জাত বলে তার নাম বাল্মীকি নাম হলো। বাল্মীকি তখন তার ভরদ্বাজ আদি পুত্র মানে শিষ্য নিয়ে, পুত্র শিষ্য একই আমরা বলি, যে শিষ্যকে নিয়ে তিনি তখন তমসা নদীতে স্নান করছেন। স্নান করার পর আসছেন, তখন দেখছেন একটি বৃক্ষে ক্রঞ্চ এবং ক্রঞ্চি দুজন বসে আছেন, আর একটি বেদ বা নিষাদ যা বলি আর কি। তখন তিনি করছেন কি, ওই তাকে মারতে উদ্যত হচ্ছেন। এই যে শ্লোকটা তোমরা পেলে, প্রথম শ্লোক মা নিষাদ, অর্থাৎ হে নিষাদ তুমি তিষ্ঠ হও, তখন তুমি থামো। তারপর তখন তার আগেই তখন করলেন কি, সেই নিষাদ বা বেদ ক্রৌঞ্চকে তিনি তীর দ্বারা সরাঘাতে যে হত্যা করলেন। তা দেখে ক্রঞ্চি তখন তার বিরহ ব্যথায় কাঁদছেন। এই দেখে তখন বিরহ ব্যথায় কাঁদার পর তিনি যখন ক্রন্দনধ্বনি করছেন, তা সেইটা দেখে সেই বাল্মীকির হৃদয়ে বিদীর্ণ হয় এবং তিনি তখন এই প্রথম শ্লোক উদ্গীরণ করেন, বা মুখ থেকে তার স্বতঃস্ফূর্তভাবে এই যে শ্লোক, এই শ্লোককে আমরা বলি লৌকিক সাহিত্যের, আগে যা বললাম লৌকিক সাহিত্যের প্রারম্ভিক শ্লোক আর প্রথম শ্লোক বলে বা গবেষকগণ বলে থাকেন। এবার বুঝলে রামায়ণের কাহিনী কি হলো। এবার অনেকে বলেন, এর মধ্যে জেনে রাখা ভালো তোমাদের, যে কথিত আছে যে বাল্মীকি শুধু রামায়ণ নয়, তিনি যোগ বাশিষ্ঠ এই পুস্তকও লিখেছিলেন এবং পরবর্তীকালে তিনি বাল্মীকি সংহিতা নামেও একটি গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থ আমরা জানি, এবং অনেকে বলেন এই বাল্মীকির এই অসাধ্য সাধন থেকে যে বাল্মীকি ব্রত বা বাল্মীকি উপাসনার যে চলতে থাকে, পরবর্তীকালে অনেকেই সেই বাল্মীকি ব্রত করেন। এবং তোমরা জানো পরবর্তীকালে রবীন্দ্রনাথ সেই বাল্মীকি প্রতিভা এই যে লিখেছেন, এই বাল্মীকির এই মানে মানে প্রণোদিত হয়ে তিনি এটা লিখেছেন। তাই সেই অনেকে বলেন বা বলা আছে অনেক জায়গায় যে মানে বিষ্ণু ধর্মোত্তরের পুরাণে, বিষ্ণু ধর্মোত্তর পুরাণে বলা হয় যে ত্রেতা যুগে ব্রহ্মার রূপে বাল্মীকি এসেছিলেন এবং তিনি কোনো জ্ঞান অর্জনের দ্বারা বাল্মীকি তিনি উপাসনা করেন, বা প্রত্যেকেই যারা করি, পরবর্তীকালেতে এই বাল্মীকি উপাসনা পরিণত হয় তুলসীদাস। এবার এটা কথিত আর কি, যে তুলসীদাস তার তোমরা জানো বহুল প্রচলিত এবং যে আমরা তার পুস্তক পাই রামচরিতমানস, বলেছেন বাল্মীকি নাকি পরবর্তীকালে যে তুলসীদাস রূপে এসে এই রচনা করেছেন। অতএব তোমরা বুঝতে পারছো সেই আদিকবি এবং মহর্ষি উপাধি পেয়েছিলেন, তার এই সম্মাননা আদিকবি বলা হয় তাকে এবং মহর্ষিও বলা হয়। তাই মহর্ষির এই যে মানে কাহিনী, তিনি যে রামায়ণ লিখেছেন, সেই রামায়ণের উৎস আমরা কি এখানে আমরা পাবো। তার আগে রামায়ণ সম্বন্ধে আমরা বলি, তিনি যে রামায়ণের চরিত্র লিখেছেন, তিনি কোথা থেকে লিখেছেন? তিনি ইক্ষ্বাকু বংশীয় কোশল রাজবংশের যে অযোধ্যা সগরের যে রাজপুত্র রামচন্দ্র, তাকে আশ্রয় করে তিনি এই মহাকাব্য লিখেছেন। মহাকাব্যের আমরা অলঙ্কারে পরে আমরা দেখেছি যে অলঙ্কারে আমরা দেখতে পাই, আলঙ্কারিকরা লিখেছেন সংস্কৃত সাহিত্যে যে মহাকাব্য লিখতে হলে তার চরিত্র হতে হবে, রাজ চরিত্র হতে হবে, দৈব শক্তিযুক্ত চরিত্র হতে হবে। এই জন্য রামচন্দ্রের কথা রাজপুত্র এবং তিনি অবতার, এবং পরবর্তীকালে তাকে বলা যে আমরা দেখতে পাই যে তিনি কি, যে আমাদের মধ্যে রয়েছেন সেই রামচন্দ্র, তার যে গুণকীর্তি, অর্থাৎ যে আমরা বলি যে পুরুষোত্তম, যে তিনি পুরুষ উত্তম যে রূপে আমরা তাকে পাই, যে আমরা যে রামচন্দ্র তিনি মানুষের মনে মনে যে রয়ে গেছে, ওই মনে মনে জড়িয়ে যাওয়া, হৃদয়ে ছড়িয়ে যাওয়া, এই যে রামায়ণের যে কীর্তি বা রামের যে কীর্তি, সেটাই হচ্ছে রামায়ণ। পরের আগের যে শ্লোকটা বলতে তোমাদের, যেটা তোমাদের জানা দরকার, তখন হয়তো তোমরা জানো না, আমরা শ্লোকের মধ্যে যে পাই যে অনুষ্টুপ ছন্দ, ছন্দ অনেক প্রকার, ত্রিষ্টুপ অনুষ্টুপের আমরা ব্যবহার রেখেছি। একাদশ অক্ষর হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ এবং অনুষ্টুপ ছন্দ। তোমরা দেখবে গীতাতে অনুষ্টুপ ছন্দে বেশিরভাগ শ্লোক লেখা হয়েছে। এই রামায়ণও কিন্তু অনুষ্টুপ ছন্দে লিখিত, অর্থাৎ 32টা অক্ষর, 8টা 8টা করে, যে 8টা করে 4টে পাদ, 4 8 32, এবং সেখানে আমরা অনুষ্টুপ ছন্দে যদি আমরা লক্ষণ খুঁজে পাই, যে আমরা
ছন্দমঞ্জরিতে আমরা পেয়েছি অনুষ্টুপ চন্দ্রে। পঞ্চমং লঘু সর্বত্র সপ্তমং দ্বিচতুর্থয় গুরু ষষ্ঠঞ্চ জানিয়াত শেষেস্ব নিয়মো মতঃ। আবার এও কথিত আছে শ্লোকে ষষ্ঠং গুরু জ্ঞান সর্বত্র লঘু পঞ্চমম, অর্থাৎ এই যে প্রথম 8টা অক্ষর, 8টার অক্ষরের মধ্যে প্রথম যে হচ্ছে পঞ্চম অক্ষর হবে লঘু, ষষ্ঠ অক্ষর হবে গুরু, এবং দ্বিতীয়, চতুর্থ এবং সপ্তম এগুলো হবে লঘু, আর শেষের অক্ষর এবং ষষ্ঠ অক্ষর এটা হবে গুরু। এই হচ্ছে রীতি, এই অনুযায়ী লেখার নিয়ম। তোমরা জানো অক্ষর মিলিয়ে মিলিয়ে আমাদের সংস্কৃত সাহিত্যে শ্লোক রচনা করতে হয়। কবিরা এই সুন্দর তার সাবলীল গতিতে তারা করেন। অতএব সেই উৎস আমরা তোমাদের পড়াবো বর্ষা বর্ণনম যে পাঠ্য। এতগুলো কথা আমায় বলতে হলো এই কারণে, তোমরা এগুলো ঠিক করে হয়তো অনুধাবন করবে এর মধ্য থেকে শুনে, এবং উৎস সম্বন্ধে কোনো কিছু কবিতা বা নাটক আমরা পেলে সেই তার উৎস কথা থেকে আমরা পাবো। তাই আমরা এতক্ষণ যে রামায়ণের কথা বললাম, সেই রামায়ণ 7টি কাণ্ড তোমরা জানো: আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড ও উত্তরকাণ্ড। এই 7টি কাণ্ড কি রয়েছে? 67টি স্বর্গে নিবন্ধ, এবং তার মধ্যে 67টি স্বর্গে নিবন্ধ, তার মধ্যে যে তোমরা 7টি কাণ্ডের মধ্যে কিষ্কিন্ধা কাণ্ড, এই কিষ্কিন্ধা কাণ্ডের আবার 28তম স্বর্গে 66টি শ্লোকে যে তৈরি হয়েছে বর্ষাবর্ণনম, এই বর্ষাবর্ণনের থেকে নেওয়া হয়েছে তোমাদের পাঠ্যাংশের জন্যে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্বাচিত করেছেন, তার মধ্যে 15টা শ্লোক তোমাদের এর মধ্যে পাঠ্য। এবং আধুনিক গবেষকদের মতে রামায়ণের আদি ও উত্তরকাণ্ড প্রক্ষিপ্তকালের পরবর্তীকালে প্রক্ষিপ্ত অংশ। তোমরা জানো, আগেই বলেছি যে অনেক দিন ধরে চলে আসা তার মধ্যে কিছু পরিবর্তিত হয়ে যায়, তাকে আমরা পরবর্তীকালে প্রক্ষিপ্ত অংশ বলি। এই 3টি শাখা যে রচনা হয়েছে, একটা দক্ষিণ ভারতীয় রীতিতে, আর একটা উত্তর ভারতীয় রীতিতে এবং বঙ্গীয় রীতিতে। এই মহাকাব্যের প্রধানত তোমরা জানো অনেক টিকা রয়েছে, তার মধ্যে বিশেষত তিলক টিকা, শিরোমণি টিকা এবং ভূষণ টিকা আমরা বিশেষভাবে পাই। পাঠ্যাংশের বর্ষা বর্ণনম, এই যে দাক্ষিণাত্য 3 প্রকার যে আমরা বললাম যে দক্ষিণ ভারতীয়, সেই দাক্ষিণাত্যের মুদ্রিত অংশ থেকে আমরা পেয়েছি। কারণ তোমরা যা একটু আগে বললাম বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবর্তিত হয়েছে, কিন্তু দাক্ষিণাত্যের মুদ্রিত যে মুদ্রণ হয়েছে সেইরূপ রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের 28তম স্বর্গ হতে এই সংগৃহীত হয়েছে এই তোমাদের বর্ষা বর্ণনম। এর একটু বিষয়বস্তু বলি। আমরা পদ্য পাঠ করতে হলে নিশ্চয়ই আমরা পদ্য পাঠ করব। আগে বিষয়বস্তু আমরা বলে নিই, এটা মূল ঘটনা কি তোমরা জানতে পারবে। যে দণ্ডকারণ্যে রাম সীতা বাস করার সময়ে রাক্ষসদের দ্বারা উপদ্রিত মুনিরা রামচন্দ্রের সাহায্যের আবেদনে সাড়া দিলেন। রামচন্দ্র মুনিরা যখন তাকে উপদ্রুত হয়েছেন, রাক্ষসরা তাদের পীড়িত করছেন, সেই সময় রামচন্দ্রের কাছে এলেন। রামচন্দ্র তাদের কথায় সাড়া দিলেন। তিনি তো রাজা, যে অন্যদের উপদ্রব যে মানে শান্ত করার দায়িত্বও তার। এদিকে এই রকম যখন ঘটছে, তখন এদিকে রাবণ ভগিনী শূর্পণখা, তোমরা জানো বহুল প্রচলিত নাম শূর্পণখা, রামচন্দ্রকে বিবাহ করতে চায় এবং সীতাকে ভক্ষণের জন্য, মানে সীতাকে সে খেয়ে নেবে। রাক্ষসরা তো মানুষ খেত আমরা জানি, সেই জন্যে উদ্যুক্ত হয়। লক্ষণ তার নাক কান কেটে দেয়। লক্ষণ দেখতে পেয়েছে তার যে ভাতৃবধূ, অর্থাৎ আমরা যে বাংলায় বলি বৌদি, হ্যাঁ, তাকে এবং তার দাদা যাকে তিনি দেবতা জ্ঞান করেন, তাকে বিবাহ করতে চেয়ে এই রাগ করে তখন লক্ষণ এগিয়ে যায়। লক্ষণকে দেখে লক্ষণকেও বিবাহের উদ্যোগ সে প্রস্তাব দেয়। তখন আরও লক্ষণ তো ব্রহ্মচারী রূপ নিয়েছেন। এবার তখন তিনি রেগে তখন কি করলেন, শূর্পণখার তিনি নাক কান কেটে দেন। এবার যেই নাক কান কেটে দিয়েছেন, তখন শূর্পণখার কুপরামর্শ, শূর্পণখা তখন দাদাকে ইনিয়ে বিনিয়ে সব বলেছে। দাদা তখন শূর্পণখাকে খুব ভালোবাসেন, তাই শূর্পণখার কুপরামর্শে লঙ্কাধীশ রাবণ সীতাকে অপহরণ করেন। সীতাকে অন্বেষণ করতে করতে মাল্যবান পর্বতে অবস্থানকালে বর্ষা ঋতুর আগমন প্রত্যক্ষ করে। এই যে বর্ষা বর্ণন ঘটনা, তাহলে আমরা দেখলাম যখন তিনি যে গেলেন যে মাল্যবান পর্বতে যখন পৌঁছলেন, তখন বর্ষা নেমে গেছে, আর তো খুঁজতে পাচ্ছে না বৃষ্টি। তখন তিনি করলেন কি, সেই মাল্যবান পর্বতে বসে, লক্ষণ রয়েছেন সঙ্গে, সীতা তো চলে গেছে, তাকে হরণ করে নিয়েছে রাবণ,
এবার রামচন্দ্র আছেন, লক্ষ্মণ আছেন, তখন লক্ষ্মণকে সেই অপূর্ব শোভা দর্শন করাচ্ছেন। সেই বর্ষায় বলছেন, বর্ষার মেঘ হতে কর্পূরের মতো শীতল জল, সুগন্ধ মিশ্রণ বাতাসে, গ্রীষ্মের ধূলিকণা প্রশমিত হয়েছে, মেঘে ঢাকা আকাশ ইতস্তত দেখা যাচ্ছে, মেঘমালার মধ্যে আকাশটিকে পর্বত সমূহ দিয়ে ঘেরা, শান্ত সমুদ্রের মতো মনে হচ্ছে। পর্বত নদীগুলি বর্ষার প্রচুর জল বহন করে চঞ্চল ও প্রাণবন্ত হয়েছে, এবং শাল ও কদম্ব ফুলের সঙ্গে পার্বত্য ধাতু মিশে তামাটে জল এবং বয়ে চলেছে, এবং আম ও যে কালো জাম এর প্রাচুর্য সেখানে দেখা যাচ্ছে। মেঘের গর্জন শুনতে শুনতে যুদ্ধকামী হাতির দল ঘুরে ঘুরে পেছনে তাকাচ্ছে। কবি কল্পনায় মেঘেরা যেন জলভারে ক্লান্ত হয়ে পড়ছে, তাই তারা করছেন কি, পাহাড়ের চূড়ায় বিশ্রাম নিচ্ছে, নিতে নিতে এগিয়ে চলেছে। এ সময়ে, এই বর্ষাকালে এই সময় বিরহীরা করে প্রিয়ার কথা ভাবছেন, প্রবাসীরা নিজ নিজ গৃহে ফিরতে উদ্যোগ নিচ্ছে, বনপ্রান্তে কোথাও ভ্রমর গুঞ্জন করছে, কোথাও ময়ূরেরা পেখম মেলছে, কোথাও গড় হাজির এবং যে গজরাজি অর্থাৎ বড় বড় হাতি যেগুলো প্রকাণ্ড বিশাল, সেই গজরাজির গর্জনে চতুর্দিক কাঁপছে, আর ভ্রমরের গুঞ্জন, ব্যাঙের মকমকি কণ্ঠতাল আর মেঘের গর্জন যেন বীণা এবং মৃদঙ্গের সঙ্গে সঙ্গীতের ঐকতান সৃষ্টি হয়েছে। বনের মধ্যে বর্ষার বনভূমিতে কেতকী ফুলের গন্ধ মাতোয়ারা হয়েছে। বর্ষার আগমনে বনের মধ্যে বিচিত্র শব্দ শোনা যাচ্ছে, আর শোভামণ্ডিত বনভূমি প্রত্যক্ষ করা যাচ্ছে। অতএব আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের বর্ষা বর্ণনম আমরা পাঠ করব, রামায়ণের অংশ। এটা আমরা বিষয়বস্তু দেখলাম, উৎস দেখলাম, কবি দেখলাম, কবির কাল বুঝলাম। এবার আমাদের মূল যে পাঠ, যে পদ্য, আমাদের পদ্যাংশ পাঠ করতে হবে। আমি সমস্ত তোমাদের এই যে 15টা শ্লোক তোমাদের যে নির্দেশ হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে, তা তোমাদের কাছে আমি সেটা পাঠ করছি, এবং পরে একটা দুটো শ্লোক আমরা তার ব্যাখ্যা করব, তার ব্যাকরণ সব কিছু আমরা জানবো, তার কিভাবে গদ্য, এটা তো পদ্য, তাই গদ্যরূপে নিয়ে যেতে হবে, গদ্যরূপ, তার ব্যাকরণ সমস্ত কিছু আমরা এক এক করে জানবো। কিছু কিছু টিকা, কঠিন কঠিন শব্দগুলো বা যেগুলো এখানে ব্যবহার করা আছে তার মানে কি তোমাদের কাছে আমরা পরিস্ফুট করব, বা আমি সেগুলো দেখব, এগিয়ে নিয়ে যাব। চলো আমরা তাহলে কবিতা এখন পড়ি। অয়ং সকালঃ সম্প্রাপ্য সময়দ্যোজলাগম সংপশ্যত্বং নভমেঘৈ সংবৃত্তং গিরিসন্নিভৈ মেঘোদর বিনির্মুক্তা কর্পূরদল শীতলः শক্যম মঞ্জলিভিः পাতুং वाताकेतकगन्धिनः रजप्रशान्तं सहिमोद्य वायुर्निधागदोषप्रसराः प्रसन्ता सिता हि यत्रा वसुधाधिपानां प्रवासिनो यान्ति नरः सदेशान् कचित् प्रकाशं कचिदप्रकाशं नवः प्रकीर्णाम्बुधरं विभाति कचित् कचित् पर्वतसं निरुद्धं रूपं यथा शान्तमहार्णवस्य व्यामिश्रितं सर्जकदम्ब पुष्पैर्नवं जलं पर्वत धातु ताम्रं मयूरकेकाभिरनुप्रयातं शैलापगाः शीघ्रतरं वहन्ति रसाकूलं षट्पदसन्निकाशं प्रभ्युज्यते जम्बुफलं प्रकामं अनेकवर्णं पवनावधूतं भुवं पतत्याम्रफलं विपक्यं विद्युत्पताकाः सबलाकमाला शैलेन्द्रकूटाकृतिसन्निकाशा गर्जन्ति मेघाः समुदीर्णनादा मत्ता गजेन्द्रा इव संयुगस्था वर्षोदकप्यायितत् स्वद्बलानि प्रवृत्तनित्योत्सवबर्हिणानि वनानि निर्विष्टबलाहकानि पश्यापरण्येष्वद्दिकं विभाति। তারপরে শ্লোক দেখো, বলা হচ্ছে সমুদ্বহন্ত সলিলাতি ভারং বলাকিনো বারিধরা নদন্ত মহৎসু শৃঙ্গেষু মহীধরাণাং দৃশ্যম্য দৃশ্যম্য পুনঃ প্রয়ান্তি বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তি নিত্যন্তি সমাসসন্তি নদ্यो ঘনা মত্তগজাবনন্তাः প্রিয়াবিহীনাः শিখিনা প্লবঙ্গাः প্রহর্ষিতাः কেতকী পুষ্পগন্ধমঘ্রায়মত্या
वरनिर्झरेषु प्रपात शब्दा कुलिता गजेन्द्राः सार्धं मयूरै समदा नदन्ति तडित् पताकाभिरलङ्कितानां मुदीर्ण गंभीर महारवाणां विभान्ति रूपाणि बलाहकानां रणत्सुकामीव वर्णाममीव मर्गानुग शैलवर्णानुसारी संप्रस्थितो मेघरवं निशम्य युद्ध्याभिकामः प्रतिनागशङ्की मत्तो गजेन्द्र प्रतिसंनिवृत्तः कचित् प्रगिताः इव षट्पदौघै कचित् प्रणीता इव नीलकण्ठै कचित् प्रमत्ता इव वारेन्द्रै बिभन्त्योनकेश्रैनो वनान्ताः षट्पादतन्त्री मुद्राभिधानं प्लवङ्गमुदीरितकण्ठतालम् आविष्कृतं मेघमृदङ्गनादैर्वनेषु সঙ্গীতমিব প্রবৃত্তম। এই যে আমরা 15টা শ্লোক প্রথম থেকে আমরা পড়লাম, এবার বুঝতে পেরেছো প্রত্যেকটি শ্লোকের মানে করতে হবে, তার যে প্রত্যেকটা তার যে গদ্য রূপ এবং তার শব্দার্থ আমরা অন্য প্রত্যেকটা শব্দ তার সংস্কৃত প্রতিশব্দ কী হবে, তার বঙ্গানুবাদ কী হবে, এগুলো সব আমরা একটা সন্ধি কারক সমাস যতটা পারবো আমরা একটা একটা দেখব। সময় খুব অল্প তোমরা জানো, সেখানে আমাদেরকে এগিয়ে যেতে হবে, একটু একটু করে আমরা টাচ করে যাব, সেগুলো তোমরা ভালো করে দেখো। তাহলে আমি প্রথমে শুরু করছি, তোমাদের প্রথম শ্লোক দেখে নাও। অয়ং সকালঃ সম্প্রাপ্ত সময়োদ্য জলাগম সংপশ্যত্বং নভো মেঘৈ সংবৃত্তং গিরিসন্নিভৈ। যে বলছে তার গদ্যরূপ কি হবে, সকালঃ অয়ং সম্প্রাপ্ত অদ্য জলাগম সময় গিরিসন্নিভৈ মেঘৈ সংবৃতং নভঃ ত্বং সংপশ্য। এটা তার গদ্যরূপ, অর্থাৎ মানে বুঝালে কি হবে, স মানে সেই কাল সেই সময়, তারপরে অয়ম মানে এই মানে দিস যাকে তোমরা বলো আর কি, সম্প্রাপ্ত উপস্থিত হয়েছে, অদ্য আজ মানে এখন আর কি, সাম্প্রতম যাকে আমরা বলি, জলাগম জলাগম বা বৃষ্টির সময় বৃষ্টিপাতের সময়, সময় মানে সময় হয়েছে, গিরিসন্নভৈ যে মেঘই মানে পর্বততুল্য মেঘগুলি দ্বারা কি হচ্ছে, মেঘের দ্বারা গিরি মানে পাহাড়গুলো যেন ঢেকে আছে, আর কি হচ্ছে যে সংবৃতং সমাচ্ছন্ন হয়েছে, আর আকাশ সমাচ্ছন্ন হয়েছে। ত্বম তম বলতে এখানে তুমি, হে লক্ষণ দেখো দেখো বলছে, সংপশ্য সম্যক ভাবে দেখো। তাই এই গোটা শ্লোকটার যদি আমরা মানে হুবহু বাংলা মানে বা অনুবাদ যদি আমরা করতে পারি, সেখানে আমরা দেখব এই সেই কাল বর্ষাকাল উপস্থিত, এখন বৃষ্টিপাতের সময়, পর্বতের মতো মেঘগুলির দ্বারা সমাচ্ছন্ন আকাশ, হে লক্ষণ তুমি সম্যকভাবে দেখো। এই যে বলছে যে আমরা এখানে কালে আমরা পেয়েছি যে সেই আকাশ যে তুমি দেখো, হ্যাঁ, তখন আমরা সেই কাল সম্বন্ধে আমরা বিভিন্ন রকম পাই যে এই কাল হচ্ছে আমাদের কাছে যে বৃষ্টি আসতে হয়েছে, ব্যাকরণে এই প্রয়োগ আমরা বলি কি, এই কাল আর সময় এই দুটো আমরা একসঙ্গে আমরা ব্যবহার করেছি। এটা কিন্তু ব্যাকরণেকে বলা হয় প্রয়োগ উদ্দেশ্য প্রতিনির্দেশে বলা হয়েছে। প্রথম কালটা হচ্ছে সামান্য পদ, আর সময় পরে যে হয়েছে এটা বিশেষ, মানে দুটো তোমরা বুঝতে পেরেছো। প্রথমে আগে দেখতে পেয়েছো অয়ম সকাল কাল পেয়েছো, তারপরে সময় পেয়েছো, তখন তোমাদের মনে হবে স্যার দুটো এটা কি ব্যবহার করার কারণ কি? এটাও যে আমাদের টিকাকার বলেছেন যে আমাদের গোবিন্দরাজ টিকাতে আমরা তখন পেয়েছি যে বলছে কাল আর এই দুটো একসঙ্গে আমরা ব্যবহার হয়েছে। তার কেন, এইটার একটা রূপ আমরা পরে আরো সময় পেলে বলবো, যে এখন আমরা যেটা পেয়েছি সেইটাতে আমরা দেখি যে কালটা যে কি, কালের যে সামান্যের নাম কতগুলো আমরা জানি। অমর কোষ তোমরা জানো, অমর কোষ যেমন তোমরা অভিধান দেখো, বাংলার অভিধান, ইংরেজি অভিধান মানে ডিকশনারি যাকে বলো, তেমনি সংস্কৃতে অমর করেছেন কি অমর কোষ, হ্যাঁ, অমর কোষ, সেখানে উল্লেখিত প্রত্যেকটি পর্যায় শব্দের সেখানে উল্লেখ রয়েছে। সেখান থেকে আমরা জানতে পারি কালের যে বিভিন্ন নাম, কালো, দিষ্ট, অনিহস, সময়, এটা সব পুংলিঙ্গে। এটা অমর কোষে বলা আছে কালো দিষ্টপ্য নেহাপি সময়
প্যথ পক্ষতি ইত্যমর, যে কালবর্গে এগুলো আমরা পেয়েছি, মানে কালের অনেকগুলো কাল বোঝালে। তারপর আমরা সময় বোঝালে আমরা যখন পাবো শপথ আচার কাল সিদ্ধান্ত বা প্রতিজ্ঞা, সেখানে অমর কোষে বলা হয়েছে এইরূপ সময়াহা শপথাচার কাল সিদ্ধান্ত সংবিদ। এটা অমর বলেছে, নানার্থ বিভিন্ন বর্গে এগুলো ব্যবহার করা হয়। আবার দেখো পর্বত দেখেছো, যে পর্বতবাচক শব্দ, সেগুলোও আমরা এখানে যে শৈলবর্গে আমরা পাবো, যদি অনেকগুলো পর্বত শৈল শব্দে আমরা বুঝবো যে মহিদ্র, শিখরিন, তারপরে সভিত মানে কয়মধ্য আকার, ভৈরী খণ্ডত জন্মনে স্মাভৃত, আহার্য, ধর, পর্বত, অদ্রি, গোত্র, গিরি, গ্রাবণ, অচল, শৈল, শিলোচ্চয়, এগুলো সব কিন্তু পুংলিঙ্গ শব্দ, জেনে রাখবে। হ্যাঁ, আবার মেঘবাচক, মেঘ হচ্ছে দিক, ব্যবহার করা হয়। মেঘ তুমি দেখেছো, মেঘ মেঘ সেখানে উল্লেখ রয়েছে, সেই জন্য বলা আছে অভ্র, মেঘ, বারিবাহ, স্তনয়িতু, স্তন ইতনু, হ্যাঁ, দন্তেশ্বয় তয়, দন্তেন্ন অন্তস্তয় হস্যই, তয় দন্তন্নয় হস্য, ভালো করে লক্ষ্য করবে। বলা হক, ধারাধর, জলধর, তড়িত্বৎ মানে মেঘের নাম, তড়িত্বৎ, বারিদ, অম্বুভৃত, ঘন, জীবুত, মুদির, জলমুচ আর ধূমজনী, এগুলো সবই কিন্তু পুংলিঙ্গে। হ্যাঁ, এবার তখন বলছে এটা দিকবর্গে। আবার আকাশবাচক, তুমি বলছো নভ মানে আকাশ, সেখানে শব্দ পেয়েছো, তখন দ্যৌ, দ্বীপ, এটা কিন্তু স্ত্রীলিঙ্গে ব্যবহার হয়েছে। অভ্র, বোমন, পুষ্কর, অম্বর, নভস, অন্তরিক্ষ বা অন্তরিক্ষও বলতে পারো, গগন, অনন্ত, সুরবর্তমান, খ, আমরা খেচর বলি না, আকাশে চরে বলি, খেচর বলি, এই জন্য খ, বিয়ত ও বিষ্ণুপদ ক্লিবলিঙ্গে এগুলো ব্যবহার। আকাশ ও বিয়াসত পুংলিঙ্গে বা ক্লিবলিঙ্গে দুটোতেই তোমরা এগুলো পাবে। এবার তোমরা দেখো যে প্রত্যেকটা যদি তুমি ব্যাখ্যা করতে থাকো, সংপস্য তুমি কি বুঝেছ? সম্পূর্বক দৃশধাতুর লোট হি করলে এর কর্মে নভ হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে কি সম্পূর্বক সকর্মক দৃশধাতুর পরস্বৈপদী, এটা ভাদিগণীয় পরস্বৈপদী। দৃশধাতুর রূপ আমরা জানি, লটে আমরা জানি পশ্যতি পশ্যত পশ্যন্তি, পশ্যসি পশ্যত পশ্যত, পশ্যামি পশ্যাব পশ্য, এসব আমরা জানি। লিটে আছে, লিটে কিন্তু তখন সেই পশ্য দিয়ে নেই, তখন দ্রশ্যতি দ্রক্ষত দ্রক্ষন্তি ইত্যাদি। লিট মানে ভবিষ্যৎকাল তোমরা জানো। আবার দৃশধাতুর সঙ্গে যে ত্ব প্রত্যয় যোগ করি তাহলে কি হবে দৃষ্ট, যে ত্বাস প্রত্যয় যোগ করি যে দৃষ্টয়া, তুমুন প্রত্যয় যোগ করলে দ্রষ্টুম। কিন্তু বার্তিকে আবার বলছে যে অর্তি শ্রু দৃশিভ্যশ্চেতি বক্তব্যম, এই সূত্রানুসারে সম্পূর্বক অকর্মক দৃশধাতু আত্মনেপদী, এই যে বললাম আত্মনেপদী পরস্যপদী, এর রূপ তখন কি হয়ে যাবে, আত্মনেপদী যদি রূপ হয় শ্রুদাত তখন সংপশ্যতে। হ্যাঁ, এখানে কিন্তু সংপশ্য হয়েছে, তাহলে আত্মনেপদী হলে সম্পূর্বক দৃশধাতুর ল্যপ করে সংপশ্য পদ গঠন করা যেত, এইভাবে করা যেত। অতএব সেই জন্যে এটা আত্মনেপদ এবং পরস্যই পদ যে আমরা ব্যবহার করেছি, যে সংপস্য পরস্যই ব্যবহার করেছি, আত্মনেপদ হলে এইভাবে ব্যবহার করা হতো। কিন্তু তখন হতো কি যে ছন্দের স্বার্থে যে সেখানে কিন্তু আত্মনেপদ বা পরস্যই পদ ব্যবহার করা যাবে কিনা, তখন কিন্তু শ্লোক রচনার ক্ষেত্রে আমরা এগুলো জানতে পারবো। তখন এই জন্য আমরা জ্ঞা মানে জ্ঞা আর কি, বাংলায়, সংস্কৃত হচ্ছে উচ্চারণ জ্ঞা, শ্রু, স্মৃ, তারপরে এই যে দিশাং সন, এই বার্তিক সূত্র অনুসারে সনন্ত দৃশ ধাতুর আত্মনেপদী এই রূপ যদি হয়, তখন কিন্তু এই আত্মনেপদী যদি এই জ্ঞা, শ্রু, স্মি, দৃশাং সন এই জন্য দি হলে তখন তখন আমরা তখন পাবো বৃদ্ধিক সাথে। হ্যাঁ, তখন আমরা এই ব্যবহার পেয়ে যাব। তাহলে আমরা প্রথম শ্লোকটা সুন্দরভাবে আমরা পড়লাম, তার মানি জানলাম এবং তার অন্বয় বুঝলাম, তার গদ্যরূপ বুঝলাম এবং তার কি কি যে ব্যাকরণ রয়েছে সেগুলো আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম। এবার তারপরে আমরা পেয়েছি একটা যে একদম 10 নম্বর শ্লোকে চলে যাই। সেখানে বলছে
বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমাশ্বসন্তি নদ্যো ঘনা মত্ত গজা বনন্তা প্রিয়া বিহীনা শিখিনা প্লবঙ্গা। তখন বলছে সেখানে আমরা ব্যবহার করছি এইরকম যে গদ্যরূপ যদি বলি, নদ্য বহন্তি মানে নদী বয়ে চলেছে, ঘনা বর্ষন্তি, ঘনা বলতে এখানে যে মেঘগুলি, হ্যাঁ ঘন থেকে ঘনা মেঘগুলি রয়েছে, মেঘ থেকে বহুবচনে ঘনা বর্ষন্তি, যে মেঘগুলি বর্ষণ করছে। আর মত্ত গজা নদন্তি, যে মত্ত হাতিরা কি করছে, তারা নদন্তি মানে গর্জন করছে, বুঝতে পারছো। তারপর বনান্তা ভান্তি, বনান্তা মানে বনের যে প্রান্তরগুলি, বিভিন্ন বন যে একসঙ্গে বর্ষায় যে তারা আনন্দিত হয়েছে বর্ষার জল পেয়ে, তখন তারা শোভা পাচ্ছে, সুন্দর শোভা পাচ্ছে। আর যে বলছে প্রিয়া বিহীনা, প্রিয়া বিহীনে মানে যারা বিরোহী আর কি, প্রিয়া বিরোহী দূরে রয়েছে সেই পুরুষেরা কি করছেন, যে কি করছেন, ধ্যায়ন্তী, তারা চিন্তা করছে, হ্যাঁ থিঙ্কিং আর কি, তোমরা বুঝতে পারছো, তারা চিন্তা করছেন। আর শিখিনা নৃত্যন্তী, ময়ূরেরা করছে নৃত্য করছে। আর প্লবঙ্গা যে ভেগের দল, তখন তারা কিছু সমাশসন্তী, তারা আশ্বস্ত হচ্ছে, মানে বকর বকর করছে তারা, বুঝতেই পারছো। তারা তখন কি করছে, যে এর দ্বারা ভেকেরা তারা তার মধ্য থেকে এইগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার বঙ্গানুবাদ যদি আমরা গোটাটা এরকম পড়ি, যে বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তি নিত্যন্তি সমাশসন্তি নদ্যো ঘনামত্ত গজা বনন্তা প্রিয়া বিহীনা প্লব শিখিনা প্লবঙ্গা। এই যে তোমরা গদ্যরূপ দেখেছো, তার নদীগুলি বয়ে চলেছে, মেঘেরা বর্ষণ করছে, মদমত্ত যে হাতিগুলি গর্জন করছে, বনান্ত ভাগগুলি তখন শোভা পাচ্ছে, আর প্রিয়া মানে বিরোহীরা চিন্তা করছে, ময়ূরগুলি নাচছে, ভেকেরা নির্ভয়ে জীবনযাপন করছে। এইবার আমরা এই যে শ্লোকের মধ্যে সব সংস্কৃত প্রতিশব্দগুলো আমরা পেয়ে যাব। তখন দেখো যে নদ্য বললে তটিন্যা, নদী শব্দের বহুবচনে নদ্য, নদী নদ্যৌ নদ্য, তখন তটিন্য। ঘনা মানে মেঘা, মত্তগজা উত্তেজিত হস্তিন বহুবচনে, নদন্তি সব বহুবচনে আছে। বৃংহণং কুর্বন্তি মানে বৃংহণ, তোমরা জানো যে হাতি যে শব্দ করে তাকে বলে বৃংহণ, যে বৃংহণং কুর্বন্তি। বনান্তা মানে বনে যে প্রদেশ যেগুলো, সেগুলো বহুবচনে অরণ্যস্য প্রান্ত দেশাহা। তারপর বলছে ভান্তি, ভান্তি মানে সৌভান্তি, হ্যাঁ এই ভান্তি শব্দ তুমি রেখেছ যে পরস্যইপদী, আর শোভন্তে তখন কিন্তু আত্মনেপদী। মিনিংয়ে আমরা দেখেছি এই আত্মনেপদ পরস্যইপদ ব্যাখ্যা তোমরা জানো, ব্যাকরণে এগুলো রয়েছে। প্রিয়া বিহীনা মানে প্রিয়া বিযুক্তা ধ্যায়ন্তী, ধ্যায়ন্তী আমরা বলি যে প্রিয়া বিহীনা যখন বলবো প্রিয়া বিযুক্তা মানে প্রিয়া নেই, এরকম এরকম অবস্থায়, তার মানে বিরোহী প্রিয় আর কি, মানে বুঝতে পারছো। তারপর ধ্যায়ন্তী মানে চিন্তয়ন্তী, এগুলো সংস্কৃত প্রতিশব্দ, মিনিং তুমি পেয়েছো বাংলায় আগে। শিখিনা মানে ময়ূরা, ময়ূরীরা। আর প্লবঙ্গা এখানে দুর্ধরা বা ভেকা, হ্যাঁ এর প্রসঙ্গক্রমে দুর্ধরা আমরা ভেক শব্দের প্লবঙ্গা শব্দের অর্থ পরে আমরা বুঝবো, আরও টিকা একটা পরবর্তীকালে চেষ্টা করব যদি সময় পাই। এবার আমরা সন্ধি বিচ্ছেদ দেখো, নদ্য বহন্তি, এই নদ্য ওকার হয়ে গেছে, এই বিসর্গ হবে প্লাস বহন্তি, যে নদ্য বহন্তি। ঘনা বর্ষন্তি, ঘনা বিসর্গ তারপরে বর্ষন্তি, হ্যাঁ এটা কেন, ওই ঘনা বর্ষন্তি তোমরা যে দেখছো, তখন কিন্তু ব আছে বলে সন্ধি যুক্ত হলে তখন কিন্তু বিসর্গটা লোপ পেয়ে যাবে, হ্যাঁ ব থাকলে বিসর্গ লোপ পেয়ে যায়, বা তোমরা জানো পরবর্তী স্বরবর্ণ থাকলে পরে পূর্ববর্তী বিসর্গের শব্দের বিসর্গ লোপ পায়। সন্ধির বেলা ঘনা বর্ষন্তি ব আছে বলে ঘনা বর্ষন্তি, প্রথমটায় দেখবে সন্ধি যুক্ত যেটায় তাতে বিসর্গ নেই, পরে ঘনা বিসর্গ বর্ষন্তি। তারপরে মত্ত গজা নদন্তি, একইভাবে মত্ত গজা সন্ধি যুক্ত হয়েছে বলে বিসর্গ আছে, সন্ধি যুক্ত হলে মত্ত গজা নদন্তি হয়ে যাবে। এবার আমরা সংস্কৃতের সবচেয়ে বেশি যেটা আমরা জানি, সংস্কৃতকেই ভয় পাই প্রকৃতি প্রত্যয়, অর্থাৎ প্রত্যেকটা পদকে শব্দকে ভেঙে ভেঙে আমরা তার কি তার প্রত্যয় এগুলো আমরা জানতে পারবো। তখন বলছে সেখানে বহন্তি, বহন্তি কি করে হলো, বহযুক্ত লট অন্তি করে বহন্তি। বর্ষন্তি বর্ষ মানে বর্ষণ, বর্ষণ করা আর কি, বর্ষ যুক্ত লট অন্তি বর্ষন্তি। নদ মানে নাদ মানে শব্দ করা, নদ যুক্ত লট অন্তি থেকে নদন্তি। ভান্তি মানে ভা, হ্যাঁ প্রকাশিত হওয়া,
বা শোভা পাওয়া। ভা লট অন্তি ভান্তি, ধ্যায়ন্তী ধৈ ধাতুর লট অন্তি ধ্যায়ন্তী, হ্যাঁ, যে ধৈ ধাতু মানে ধ্যান করা, চিন্তা করা, এই অর্থে। নৃত নৃত্যন্তি, নৃত লটন্তি নৃত্যন্তি। সমা শশন্তি মানে সমা সম্পূর্বক, আপূর্বক সজধাতুর লটন্তি সমা শশন্তি। প্লবঙ্গাচ্ছে প্লবপূর্বক গমযুক্ত খচ প্রত্যয়, হ্যাঁ, পুল্লিঙ্গ প্রথমার এক বচন হচ্ছে যে এই আমরা পেলাম। শোনো, এইখানে একটা আছে, তোমরা দেখবে পরবর্তীকালে যদি সময় হয়, তোমাদের বললাম টিকার কথায় বলবো। তো এখন তোমরা দেখো, এই আমরা যে গোটা কবিতাটা দেখ, দুটো কবিতা তোমাদের আপাতত তোমাদের করলাম, পরে আর এগুলো প্র্যাকটিস করবে। আমি তোমাদের এবার নামকরণে চলে যাব। এই নামকরণে আমরা কি করে হলো, প্রত্যেকটা কবিতার বা কাব্যের, কোনো নাটকের, গদ্যাংশের প্রত্যেকটা নামকরণ কিন্তু সেখানে যে অবশ্য করা দরকার, ঠিক ঠিক নামকরণ হওয়া দরকার। তা সেই জন্য নামকরণ কিরম রয়েছে, বর্ষা বর্ণম ঠিকঠাক হয়েছে কেন? বর্ষানাং বর্ণনম মানে বর্ষাগুলি বর্ণনা, ষষ্ঠী তৎপুরুষ সমাস মানে ষষ্ঠী তৎপুরুষ সমাস, আর তাতে হলো বর্ষা বর্ণনম। অর্থাৎ গোটা আমরা যদি সমাস করে এটা বর্ষানান বর্ণনম ষষ্ঠী তৎপুরুষ সমাস বর্ষা বর্ণনম, অর্থাৎ বর্ষার বর্ণনায় কবির কাব্যিক কারুকৃতি, যে আমরা যে গীতিধর্মী চিত্রধর্মী বর্ণনায় প্রকৃতি মানে প্রতিটি দৃশ্য ইন্দ্রিয়ের কাছে, বিশেষত শ্রবণেন্দ্রিয় এবং দর্শনেন্দ্রিয় অত্যন্ত সংবেদনশীল। এই কাব্যাংশের বর্ষা প্রকৃতি সৌন্দর্য মাধুর্য শুধুমাত্র মানুষের মনোজগতে নয়, অপর প্রাণীর মধ্যেও প্রভাব ফেলেছে। বর্ষাকালে জলরাশি, উদ্ভিদ জগৎ, আম জাম বিভিন্ন ফলের উপস্থিতি, মেঘের বর্ণনা, ভ্রমণের গুঞ্জন, ময়ূরের নৃত্য, মেঘের মৃদঙ্গের শব্দ, ভ্রমর গুঞ্জনে বীণার শব্দ, ব্যাঙের কণ্ঠতাল রূপ করতাল, আর গজরাজদের মদমত্ততা প্রভৃতি বর্ষার বনভূমিতে সঙ্গীতের ঐকতান সৃষ্টি করে বর্ষাকালের ছবি সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। বর্ষার বর্ণনা সুষ্ঠুভাবে ফুটিয়ে তুলেছেন কবি, এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সুতরাং সংবদ্ধ শ্লোকাবলীর নামকরণ সঙ্গত কারণেই সার্থক, সামঞ্জস্যপূর্ণ ও যুক্তিসঙ্গত। এই হচ্ছে আমাদের কবিতা আমরা পেলাম। এবার আমাদের শুধু পড়লে তো হবে না, নম্বরও দরকার। জানো তোমরা, এই নম্বর তোমাদের এখানে এমসিকিউ, তোমাদের এমসিকিউ এসএকিউর ব্যবস্থা আছে। প্রথম যেহেতু তোমাদের সেমিস্টার, সেই জন্যে বহু বিকল্পিক প্রশ্ন আমি একটা দুটো তোমাদের উদাহরণ দিচ্ছি, তারপর তোমরা পাবে। যথা শান্ত মহার্ণবস্য রূপম, এখানে শান্ত মহার্ণবস্য এই কারক বিভক্তি হলো কি, একে বলা হয়েছে কর্তায় প্রথমা, বিতে বলা হয়েছে, এতে বলা হয়েছে কর্তায় প্রথমা, বিতে করণে তৃতীয়া, সিতে শেষে ষষ্ঠী, কর্মে দ্বিতীয়া। এটা হবে কি, এই শান্ত মহার্ণবস্য কারক বিভক্তি হবে শেষে ষষ্ঠী। বুঝতে পেরেছ? এটা ঠিক উত্তর হলো। অতএব চারটের মধ্যে বহু বিপুলে অনেকগুলো বিকল্প দেওয়া হবে, তোমাকে যে সঠিক উত্তরটি বেছে লিখতে হবে। তারপরে দেখো পরের উদাহরণ আরেকটা দিই একই সঙ্গে, যে প্রপাত শব্দাকুলিতাহা সমদা গজেন্দ্রা ময়ূরই সার্ধং নদন্তি। এই নদন্তি শব্দের অর্থ আগে তোমাদের বলেছি, তোমরা নিশ্চয়ই শুনেছ। অতএব এইখানে আবার বহু বিকল্পিক প্রশ্ন উত্তরে দেওয়া হয়েছে, যে প্রথমে এতে বলা হচ্ছে হাসছে, বিতে বলা হচ্ছে চলছে, সিতে গর্জন করছে, ডিতে লাফাচ্ছে। তোমাদের কি মনে হয়? তাই তো? হ্যাঁ, ঠিকই ভাবছো, গর্জন করছে, উত্তর গর্জন করছে। অতএব এইভাবে তোমাদের এমসিকিউ হবে 1 নাম্বার করে। তারপর আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যাকে আমরা এসএকিউ বলি। সেইগুলোর উদাহরণ আমরা এখানে পাবো, যে বর্ষাকালে ধূলিকণা কি অবস্থায় থাকে। বর্ষাকালে বর্ষার প্রভাবে ধূলিকণা প্রশান্ত হয়ে যায় এবং বিক্ষিপ্তভাবে আর ওড়ে না, মানে প্রশমিত হয়ে প্রশান্ত হয়ে যায়, প্রশমিত হয়ে যায়। বুঝতে পেরেছো? 1 লাইন উত্তর এখানে লিখতে হয়। দ্বিতীয় তোমাদের উদাহরণ দিচ্ছি, বর্ষার মেঘের পতাকা কি? বর্ষাকালে মেঘের পতাকা বলতে বিদ্যুৎকে বোঝানো হয়েছে। হ্যাঁ, আরো একটা উদাহরণ তোমাদের, বর্ষাকালে কোন কোন ফল পাওয়া যায়? ভ্রমরের মতো কালো রসালো জাম ও আম, পাকা আম প্রভৃতি ফল পাওয়া যায়। তাহলে এবার বোঝা গেল, এই যে আমরা একসঙ্গে এমসিকিউ এসএকিউ পড়ালাম এবং কি কি তার প্রশ্ন আসতে পারে তা আমরা সম্যকরূপে জানলাম, তার ব্যাকরণ জানলাম, তার অর্থ বুঝলাম। অর্থাৎ এই বাল্মীকিকৃত মহাকবি বাল্মীকির যে বর্ষা বর্ণনম শ্লোক আমরা পেয়েছি, এটা খুব সুন্দরভাবে আমরা পড়ব, তাকে অনুধাবন করব এবং তার যে চর্চা করতে থাকব। তাই তোমরা এগুলো করতে থাকো। ভালো থেকো। কল্যাণমস্তু। নমস্কার।